আগে লিকুইডিটি নিয়ে দুটো ভিডিও আপলোড করেছিলাম আর দুটো ভিডিওই লিটারালি ব্লাস্ট করেছিল। অনেক লোক ওই ভিডিওটি দেখে প্রচুর হেল্প পেয়েছে। আসলে রিয়েলিটিটা হলো মার্কেট মুভ করে শুধুমাত্র আমাদের এসএল হান্ট করার জন্য, আর যেখানে লিকুইডিটি প্লাস অর্ডার ব্লক হয় সেখানে হয় রিয়েল সেটআপ। কারণ লিকুইডিটি হচ্ছে ট্র্যাপ আর অর্ডার ব্লক এক্সিকিউশন জোন। আর আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো যে হাই প্রবেবল ট্রেডিং সেটআপ কোথায় থাকে আর প্রো ট্রেডাররা উইদাউট গেটিং ট্র্যাপ মার্কেটে কিভাবে এন্ট্রি নিয়ে ফেলে। বাংলায় একটা প্রবাদ আছে না, আগের ভিডিওগুলো যদি আপনাদের চোখ খুলে দিয়েছে, এই ভিডিওটি গ্যারেন্টি দিলাম আপনার মাথা খারাপ করে দেবে। তো চলুন শুরু করি। সবার আগে আপনারা আমাদের এই চ্যানেল ট্রেড টু গেট বাংলায় এতদিন ধরে ভিডিও দেখে এসেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আর এখন আপনাদের জন্য একটি আরো ভালো সুখবর আছে। আমরা আরেকটি চ্যানেল লঞ্চ করে দিয়েছি যার নাম হলো টিটিজি বাংলা অ্যানালাইসিস। এবার থেকে আমাদের এই নতুন চ্যানেলে প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড হবে, আর সেই ভিডিওতে থাকবে মার্কেট অ্যানালাইসিস, ক্রিপ্টোকারেন্সির উপরে, ফরেক্সের উপরে, ব্যাংক নিফটির উপরে, নিফটির উপরে, গোল্ডের উপরে। তাই যদি আপনারা মার্কেটে আপডেটেড থাকতে চান তাহলে আমাদের নতুন চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, মিস করবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা সবাই জানি লিকুইডিটি এখন মার্কেটের সেরা জিনিস, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গায় লিকুইডিটি সবচেয়ে ভালো কাজ করে সেটা আজকে আমরা এই ভিডিওতে জানবো। কারণ আমরা এখন এটাও দেখি যে লিকুইডিটিতে এন্ট্রি নিয়েও নিজেদের লিকুইডিটি হয়ে যাচ্ছে। কারণ মার্কেট ট্র্যাপ করে আবার ট্র্যাপ করছে, ডাবল ফিউল নিচ্ছে, তারপর উপরে যাচ্ছে। এই লিকুইডিটি কখন লিকুইডিটি করে তার জন্য ভিডিও আমরা পরে আনবো, কিন্তু আজকে এই ভিডিওতে দেখে নেই যে আসল এন্ট্রি লিকুইডিটির কোথায় হয়। তো সবথেকে প্রথমে আমি এখানে রেজিস্ট্যান্স আর এখানে সাপোর্ট একটা বক্স বানিয়ে রেখেছি, কারণ উপরে রেজিস্ট্যান্স হয়, নিচে সাপোর্ট হয়। আর আপনি এই লাইনগুলো দেখলে বুঝতে পারছেন যে এটা প্রাইসের মুভমেন্ট। এবার যদি মার্কেট সাপোর্ট থেকে উপরে যাচ্ছে, এখানে তো আমরা জানি যে ইনস্টিটিউশন বাইং করে, ঠিক আছে, ইনস্টিটিউশন বাইং করলো, প্লাস যখন বাইং করে আমাদের এই জায়গায় সাপোর্ট এরিয়াতে কি থাকে? সাপোর্ট এরিয়া একটা জোন। আমরা কোন জায়গায় ড্র করি? ধরুন মার্কেটটা এখানে আছে, তো এটা এই বক্সটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। কারণ এখানে আমাদের কি থাকে? আমাদের এখানে থাকে পেন্ডিং অর্ডার, আমাদের না ইনস্টিটিউশনদের। এই পেন্ডিং অর্ডারের বিষয়ে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, অর্ডার ব্লক এই ভিডিওতে আমি দেখিয়েছি। ইন্ডিয়ান মার্কেটের উপরে যে ভিডিওগুলো নিয়ে এসেছিলাম, এই পেন্ডিং অর্ডারটা জানতে গেলে ওই দুটো ভিডিও মাস্ট দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনস্টিটিউশনরা কিভাবে নিজেদের এন্ট্রি এক্সিট প্ল্যান করে, ওরা কোথায় নিজেদের অর্ডার লুকিয়ে রাখে। তো এই জায়গায় কি থাকে? আপনাদের পেন্ডিং অর্ডার। ভালো কথা, পেন্ডিং অর্ডার। এবার বিষয় হলো, আপনাদেরকে আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে সাপোর্টে ভলিউমের কাজ কি। যদি নেগেটিভ ভলিউম পড়ে সাপোর্টে, ধরুন মার্কেট এখান থেকে নিচে পড়লো, একটা বড় রেড ক্যান্ডেল দিল, আর এখানে একটা বড় ভলিউমের বার তৈরি হয়ে গেল, কিন্তু এটা ব্রেক করলো না, তাহলে এখানে কি কোনো প্রয়োজন আছে এই রেড ভলিউমের, বিগ বারের? আছে। কিসের জন্য জানেন? এই বারটা কারা তৈরি করে? এই বারটা তৈরি করে আমাদের বায়াররা। এই বায়াররাই এই বড় রেড ক্যান্ডেলটা তৈরি করে, আর রেজিস্ট্যান্সে এই গ্রিন কালারের ক্যান্ডেল আমাদের সেলাররা তৈরি করে। কেন জানেন? কারণ কি? ওরা নিজেদের পেন্ডিং অর্ডার, এই যে পেন্ডিং অর্ডারটা আছে এই জায়গাকে তোলার জন্য একদম একবারে গ্র্যাব করবে, তার জন্য এরা রেজিস্ট্যান্স বা সাপোর্টে একটা বড় ভলিউম গ্যাদার করে। এই ভলিউমগুলো দেখে যখন ভলিউম বাড়ে আর বড় ক্যান্ডেল দেখে, বিগ বার, একটা তো স্ট্র্যাটেজি আছে না আমাদের এখানে, আর এই বিগ বার, মারো বুঝো বার দেখে যত রিটেল ট্রেডার আছে ওখানে সেল করা শুরু করে দেয়, এখানে সেলিং করা শুরু করে দেয়। সুতরাং কি হয়? আপনি একটা জিনিস দেখবেন, এই যে মার্কেটটা উপরে গেল, এখানেও তো রিটেল ট্রেডাররা পার্টিসিপেট করেছে না? তো তাদের স্টপ লস কোথায়? এই এসএলটা কোথায়? এসএলটা হচ্ছে এই জোনটার মধ্যে এসএল। এবার বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, একটা বেসিক লজিক লাগবে। ধরুন আপনি টাকা খাটান, ইনস্টিটিউশনও এখানে টাকা খাটায়। আপনি ধরুন কোনো জায়গায় টাকা লাগাবেন আর ওখানে লাগাতে পারলেন না টাকাটা, তো আপনি কি টাকাটা ব্যাংকে তুলে রাখবেন আপনি একটা ব্যবসাদার হয়ে? না, অন্য জায়গায় টাকাটা খাটিয়ে নতুন নতুন প্রফিটের সম্ভাবনা তৈরি করবেন। এক্স্যাক্টলি ইনস্টিটিউশন যখন ওদের এসব জায়গায় পেন্ডিং অর্ডার ক্রিয়েট হয়ে যায়, পেন্ডিং অর্ডার ওরা যখন তখন সরাতে পারে। কারণ ইনস্টিটিউশন কি অর্ডার ইউজ করে? লিমিট অর্ডার, মার্কেট অর্ডার ওরা ইউজ করে না। কারণ
লিমিট অর্ডার থাকলে ওরা যখন তখন এই জায়গাটা সরিয়ে দিতে পারে, পেন্ডিং অর্ডার। ওর কাছে টাকা বেরোলো, ওরা কি করে, ধরুন এই যে মার্কেট নিচে আসছে উপরে যাচ্ছে, এই যে এখানে টাকাটা যেটা অ্যাকুমুলেট হয়েছিল, কেন কিসের জন্য এই ভিডিওতে ভালো করে দেওয়া আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন আর অর্ডার ব্লক ইন্ডিয়ান মার্কেটের ভিডিওতে ভালো করে দেওয়া আছে যে কেন এখানে পেন্ডিং অর্ডার থাকে। ওটা আপনারা নিশ্চয়ই দেখবেন, আপনাদের অনেক ভালো হবে, ট্রেডিং করতে অনেক সাহায্য হয়ে যাবে আপনাদের। তো এই যে পেন্ডিং অর্ডারের টাকা আসছে উপরে যাচ্ছে, কারণ রিটেল ট্রেডারকে ট্র্যাপ করবে। এবার বলুন, ধরুন মার্কেটটা আস্তে 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 নিচে আসছে, এই আস্তে আস্তে যদি মার্কেটটা নিচে আসে, তাহলে এই আস্তে আস্তে আসাটা কে করায়? রিটেল ট্রেডার। কারণ আমাদের কাছে টাকার অভাব ইনস্টিটিউশনের কাছে না, ব্যাংকের কাছে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে না, কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে না, ওদের কাছে টাকার অভাব নেই। ওরা কি করবে, ওরা জানে যে আমরা হায়ার প্রাইসে এন্ট্রি নেব না এত দূর যাওয়ার জন্য। এখানে ধরুন 100 টাকা, এখানে 120 টাকা, ঠিক আছে, আর এখানে চলছে 110 টাকা। তো ওরা 110 টাকায় কেন কিনবে? আমার লজিকটা হচ্ছে এখানে ইনস্টিটিউশন কেন কিনবে? আপনি থাকলেও কি কিনতেন 110 টাকায়? আপনি যাবেন ভাই কোনো রকম মার্কেটটা 100 টাকায় চলে আসুক, আমি কিনে নিব। বিষয়টা হচ্ছে যে 100 টাকা যে আসবে, এটা কে আনবে? ওরা নিজেরা ক্রিয়েট করে। এর জন্য এখানে রেড ভলিউম হাই করে, আর এখান থেকে ডিরেক্ট মার্কেটটা এত দূর নিয়ে আসে সাপোর্টে। যখন এত বড় একটা ক্যান্ডেল দেখে না, তখন কি হয়, রিটেল ট্রেডাররা দুটো জিনিস করে। এক, ওরা ম্যানিপুলেট হয়ে ওরা এখানে সেল করা শুরু করে দেয়। অনেক বিগিনার ট্রেডার আছে, তারাও এই বড় ক্যান্ডেল দেখে সেল করা শুরু করে দেয়, কারণ তারা ভাবে এই রিসেন্ট যে লোটা, এই রিসেন্ট লোয়ের ব্রেকডাউন হয়ে গেছে। আপনি দেখুন, মনে হচ্ছে না যে এটা ব্রেকডাউন হয়ে গেছে, আর এখানে ওরা সেল করা শুরু করে দেয়। প্লাস এখানে কি হয়, এখানে যারা বাইং এ পার্টিসিপেট করেছিল, ওদের এসএল কি হয়, এখানে হয়। আর এসএল বাই যদি করে থাকে, সেল রূপেই থাকে এসএলটা, তাই তো এখানেও কি পেলো, ইনস্টিটিউশন একটা এসএল এর সেলিং অর্ডার পেলো, প্লাস এখানে রিটেল ট্রেডার ভাবলো যে ব্রেক ডাউন হয়ে গেছে, আর ওরা সেলিং এ পার্টিসিপেট করলো। আর ইনস্টিটিউশন কি করলো, ইনস্টিটিউশন এখান থেকে নিয়ে এত দূর যে মার্কেটটা ফেললো, এখানে তো ওরা বাইং করে প্রফিট করলোই। প্লাস এই যে এখানে পেন্ডিং অর্ডার গুলো পড়ে আছে, ও সবগুলো অর্ডার এখানে প্রেসার দেওয়া শুরু করে দিল, অর্ডার গুলো পাঞ্চ করে দেওয়া শুরু করে দিল। ইনস্টিটিউশন আপনার অর্ডার পাঞ্চ করছে, একদম গাদা অর্ডার, ধরুন 10 লাখ কোয়ান্টিটি করে দিল। আর রিটেল ট্রেডারের এখানে প্রায় হচ্ছে ধরে রাখুন 5 লাখ এসএল হবে, আর যারা হচ্ছে আপনার ব্রেকডাউনে এন্ট্রি নিয়েছে তারা 5 লাখ অর্ডার দিয়ে দিয়েছে। বেশি তো কম নয়। কারণটা একটা জিনিসেই, যে রিটেল ট্রেডার ছোট টাইম ফ্রেমে কাজ করে। আপনি যদি বড় টাইম ফ্রেমে কাজ করবেন, আপনার মেন সাপোর্ট এই জায়গায় থাকবে, এটায় থাকবে না, কারণ চার্ট আপনার হয়ে যাবে ছোট। এই জিনিসটা বুঝতে হবে। বারবার বলি, বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করুন, এমনি বলি না। ইনস্টিটিউশন বড় টাইম ফ্রেমেই কাজ করে, ছোট টাইম ফ্রেমে আমরা রিটেলাররা কাজ করি। আর স্টপ লসটা কার হিট হয়? ম্যাক্সিমাম তো রিটেলারদের। 95% ট্রেডার ধ্বংস হয়ে যাচ্ছে, 5% ট্রেডার পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। 5% ট্রেডার যারা পয়সাওয়ালা হচ্ছে, কার টাকা নিচ্ছে? এই 95% ট্রেডারের টাকা। শুধুমাত্র একটা জিনিস, যে ইনস্টিটিউশন বড় টাইম ফ্রেমে কাজ করছে, কারণ ওদের পজিশন ম্যানেজ করতে খুবই সাহায্য হয় বড় টাইম ফ্রেমে। বারবার ওদেরকে চার্ট দেখতে হয় না, একটা পজিশনে দেখে নিল। কিন্তু ধরুন এটাই যদি 4 আওয়ার ক্যান্ডেল থাকতো, আর আমরা যদি 5 মিনিট বা 15 মিনিট ক্যান্ডেলের টাইম ফ্রেমে কাজ করি, আপনার তো মনেই হবে যে এই যে সাপোর্ট এরিয়া যেটা এখান থেকে এত দূর গেল, এটাই আপনার অরিজিনাল সাপোর্ট এরিয়া। আপনি তো এটাকে দেখতেই পারবেন না নিজের মোবাইলে আর প্লাস ল্যাপটপে। কিন্তু যদি আপনারা একটু ছোট করে অ্যানালাইসিস করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে মেন সাপোর্ট। আর মেন সাপোর্ট এটা কি? ওবি, অর্ডার ব্লক। আর এই জোনটা কি? এটা লিকুইডিটি। এই দুটো যখন মার্জ হয়, তখন মার্কেটকে এখান থেকে রেজিস্ট্যান্সে যেতে, মানে 100 টাকার থেকে 120 টাকায় যেতে কেউ আটকায় না। শুধুমাত্র একটু টাইম লাগে। আশা করছি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। পেন্ডিং অর্ডার দেখার জন্য অর্ডার ব্লক আর গ্যাপ আপ ভিডিওটা দেখুন, অতি অবশ্যই দেখুন, তাহলে আপনাদের ট্রেডিং এর সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। আর আশা করছি এই যে আমি আপনাকে বুঝালাম অর্ডার ব্লক প্লাস লিকুইডিটি, এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এবার পয়েন্ট নাম্বার 2, ফার্স্ট থিং হলো, আমি কিন্তু বলেছিলাম আমাদের স্নাইপার এন্ট্রির ভিডিও, নেক্সট ভিডিও যেটা আসবে তার সাথে মার্জ থাকবে। এবার আপনারা বুঝতে পারছেন সাপোর্টে বড় রেড ক্যান্ডেলের দরকার কি, বড় রেড ক্যান্ডেলের ভলিউমের দরকার কি। জাস্ট ম্যানিপুলেট করা
সবাই ভাবে বড় ভলিউম মানেই হচ্ছে মার্কেট পড়বে, কিন্তু পড়বে না। তার জন্য এই সাপোর্ট অবধি আসলে হবে না, সাপোর্ট অবধি আসলে হবে না, কোনো দিন হবে না। রেজিস্ট্যান্সে গ্রিন কালারের বড় ক্যান্ডেল হয়ে গেল আর রেজিস্ট্যান্সের ভিতরেই থাকলো, তাহলেও ভাববেন এখান থেকে মার্কেট পড়বে। এটা জাস্ট লিকুইডিটি ক্রিয়েট করলো, এটা জাস্ট লিকুইডিটি ক্রিয়েট করলো, আর কিছু না। অনেক সময় এরকমও হয় যে মার্কেট নিচে আসলো, এটারও লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে পড়ে গেল। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি ভলিউম বাড়লে মার্কেট উপরে যেত, তো ভলিউমের চার্ট এখানেই আছে, আর ভলিউম অনেক জায়গায় বাড়ে, সবাই জানতো আর সবাই প্রফিটেবল হয়ে যেত। একটু নিজেদের মাথা খাটাতে হবে, কারণ আমাদেরকে এটা বুঝতে হবে আমরা যে ট্রেডিং করছি কার এগেনস্টে করছি। আমরা ইনস্টিটিউশনদের এগেনস্টে করছি। আমরা 10-5 লাখ টাকা, 1 কোটি, ম্যাক্সিমাম 10 কোটি টাকা দিয়ে ট্রেড করব, কিন্তু সামনে হাজার হাজার কোটি টাকা দিয়ে ট্রেড করছে। ওরা কি আপনাকে টিকতে দেবে? টিকতে দেবে না। এর জন্য যদি আপনারা চান যে ট্রেডিংয়ে আমি এগোবো, আমার কেরিয়ার ট্রেডিং হবে, ট্রেডিং থেকে ঠিক আছে আমি জব করছি, কিন্তু আমি ট্রেডিং থেকে কিছু না কিছু আর্ন করব, সবচেয়ে প্রথমে আপনাকে ইনস্টিটিউশনের সাইকোলজি বুঝতে হবে প্রেজেন্ট মার্কেটে। আর হ্যাঁ, ট্রেডিং এরকম একটা জিনিস, আমি একটা স্ট্র্যাটেজি জানলাম আর এটাই যে সারা জীবন কাজ করবে সেটাও না, মিনিটে মিনিটে চেঞ্জ করতে হবে। যেরকম আপনারা মোবাইল চেঞ্জ করছেন, নিজেকেও ট্রেডিংয়ে আপডেট করতে হবে, তার জন্য আপনাদেরকে ব্যাক টেস্টিং করতে হবে। আশা করছি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার কিছু কিছু পয়েন্ট আছে, ক্যান্ডেলের পয়েন্ট, কিরকম ক্যান্ডেল হবে সেই জিনিসগুলোও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জিনিসগুলো আপনি অন্য চ্যানেলে পাবেন না। এর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। আমরা এখানে আপনাদের হেল্প করার জন্য এসেছি, আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য এসেছি। আমরা কোনো দিন কোনো ভিডিওতে দাবা করি না যে আপনারা আমাদের ভিডিও দেখে 1 কোটি টাকা কামিয়ে নেবেন। পারবেন না। ব্যাক টেস্টিং করুন, তার আগে প্র্যাকটিস করুন, তারপরে যে এসব জিনিস হবে। প্রথমে রিয়েলিটিটা জানতে হবে। যদি ইউটিউবের 4টে ভিডিও দেখে সবাই যদি কোটিপতি হয়ে যেত, তাহলে এই মার্কেটে তো কেউ কোনোদিন কোনো কাজই করতো না, তাই না? প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমরা সবাই জানি যে একটা সাপোর্টে যখন একটা অর্ডার ব্লক হয়, ধরুন এটা অর্ডার ব্লক, এই র্যালিটা হচ্ছে অর্ডার ব্লক, বাঁদিকে দুটো সুইং যে আছে ভেঙে ফেলেছে, এই যে বাঁদিকের দুটো সুইং ভেঙে ফেলেছে, ঠিক আছে? রিসেন্ট সুইং, এটা হায়ার হাই আর এটা হাই, এই র্যালিটা ভেঙে ফেলেছে, ভালো কথা। তাহলে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আমাদের অর্ডার ব্লক জোন। এবার আমরা কি জানি, এক একটা অর্ডার ব্লক জোনের মধ্যে একটু হলেও আমাদের কি হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার হয়। এরপরে আপনি দেখবেন যে মার্কেট উপরে যায়, উপরে যাচ্ছে। তো যদি মার্কেটকে এই রেজিস্ট্যান্সকে ভাঙতে হয়, মার্কেটের কি দরকার? প্রচুর বায়ার দরকার, ঠিক আছে? এবার বায়ার ও কোথায় পাবে? এক তো এই অর্ডার ব্লকে, অর্ডার ব্লক, এই রেড ক্যান্ডেলটা আমরা সবাই জানি। এবার অর্ডার ব্লকে বায়ার থাকে। এবার আপনি বলুন, এটা যদি 4 ঘন্টা বা 1 ডে টাইম ফ্রেম থাকে বা 2 ঘন্টারই টাইম ফ্রেম থাকে, আপনি যদি থাকেন, আপনি জানেন যে আমি অন্য জায়গায় টাকা লাগিয়ে টাকা কামিয়ে নিতে পারবো। ওরা হঠাৎ করে এখানে কেন রাখবে টাকাটা? প্রথম কথা, ওরা কি করবে, এখান থেকে টাকাটা উইথড্র করবে, উইথড্র করে এখানে কি করবে, সেলিং এ পার্টিসিপেট করে দেবে। তো মার্কেটকে ফার্স্ট এখানে আনবে। এখানে দেখুন সবাই ভাববে যে এখানে লিকুইডিটি হয়ে গেল, এবার মার্কেট উপরে চলে যাবে, কিন্তু না, ও কি করবে, আবার এখানে যে যারা যারা পার্টিসিপেট করেছে ঠিক নিচে আসবে, এই অর্ডার ব্লক জোনে সবার এসএল হিট করবে, সবার হোসেল হিট করবে। দেখুন, দরকার নেই যে ও একটা সুইং বানাবে, অনেক ক্ষেত্রে ডাবল সুইং লিকুইডিটি, যাকে বলি আমরা ডাবল বটম লিকুইডিটি, হাই লিকুইডিটি জোন, সেটাও ক্রিয়েট করতে পারে। তো সুতরাং ওরা কিরকম করে ক্রিয়েট করবে, ধরুন মার্কেট ও ডিরেক্ট নিচে আনবে এত দূর, এবার ভাববে যে এখানকার লিকুইডিটি হয়েছে, মার্কেটকে উপরে নিয়ে যাবে, আবার নিচে আসবে। এখানে দেখুন সবাই ভাববে যে এটা অর্ডার ব্লক, ছোট টাইম ফ্রেমে সবাই ভাববে এটা অর্ডার ব্লক, আবার মার্কেট উপরে নিয়ে যাবে। কিন্তু বড় টাইম ফ্রেমে কি হয়ে গেল, যে এখানেও এসএল আর এখানেও এসএল এর জন্য, আর নিচে কি অর্ডার ব্লক এরিয়া। এবার ওরা ফাটাফাট এখান থেকে সেল করা শুরু করবে, সেল করবে সবার, এই দুটোই এসএল হান্ট করবে। এবার এসএল হান্ট করলে কি হবে, এসএল হান্ট করলে এটাই হবে যে বাইং যে রিটেল ট্রেডাররা ছিল, ওরা নিচে এসএল রেখেছিল, ইনস্টিটিউশন এখান থেকে সেল করলো, সেল করে ফাটাফাট নিজের উইথড্র টাকা যেগুলো আছে এখানে ওরা লিমিট অর্ডার লাগিয়ে রেখে দিল। যেহেতু অর্ডার ব্লকের একদম নিয়ারেস্ট দুটো কি জোন, এই ইনস্টিটিউশন যারা নিচে সেল করছে, ওরা সাপোর্টে যেগুলো উইথড্র করে নিয়েছিল, উইথড্র করে টাকাটা এখানে পার্টিসিপেট করেছে, ওরা দেখাচ্ছে যে মার্কেট পড়ে যাবে, মার্কেট পড়ে যাবে। কিছু রিটেল ট্রেডার ভেবেছে এখান থেকে ভাই এটা লিকুইডিটি হয়ে গেছে, উপরে চলে গেল, এখানে পেন্ডিং অর্ডার আছে, এখানে আসলো মার্কেট, এখান থেকে মার্কেট উপরে চলে গেল, কেন, এখানে অর্ডার ব্লক আছে, এখানে হয়তো বড় সড়ো কোনো ভলিউম ক্যান্ডেলও দেখিয়ে দিয়েছে, আরো কনফিডেন্ট বেড়ে গেল, যে এবার তো মার্কেট এগুলো ফাটিয়ে উপরে চলে যাবে। কিন্তু আসলে কি হলো, মার্কেট এই দুটো যে লো আছে, লোর এসএল হান্ট করলো, ইনস্টিটিউশন যারা এই সেলগুলো করাচ্ছে
ওরা পাট করে এই অর্ডার ব্লক জোনের মধ্যে যত পেন্ডিং অর্ডার ওদের পেন্ডিং ছিল ওরা এখানে পুট করা শুরু করে দিল, প্লাস ওরা সেলিং অর্ডারও পেয়ে গেল, ওদের বাইংও হয়ে গেল, প্লাস মার্কেট যে নিচে পড়লো ওদের প্রফিটও হয়ে গেল, ডাবল প্রফিট। আর তারপরে দেখা গেল মার্কেট একদম উপরে, রেজিস্ট্যান্স ভেঙে ওপরে। আর এটা আপনারা চার্টে দেখবেন ম্যাক্সিমাম টাইম হয়। আমি দেখিয়ে দেবো, আজকে আপনাকে ফরেক্সের চার্টে দেখিয়ে দেবো। সবাই বলে যে স্যার আপনি ক্রিপ্টো দেখাচ্ছেন, ইন্ডিয়ান মার্কেট দেখাচ্ছেন, আপনি ফরেক্স দেখান না। আমি ফরেক্সের চার্টেই আজকে আপনাকে দেখাচ্ছি কিরকম করে কাজ করে এগুলো। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা মেন জিনিস, যারা ভিডিও স্কিপ করে বেরিয়ে গেছে তারা যাক, কিন্তু যারা আপনারা আছেন একটা জিনিস বলে দেই যে এই লিকুইডিটি নেওয়ার জন্য এখানে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। উইদাউট ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে কি বলি? এটা ক্যান্ডেল 1, এটা 2, এটা 3। আমি সব কিছু যদি আমি ডিলিট করে দিই, এখানে আপনি ভালো করে বুঝুন। এটা হচ্ছে ক্যান্ডেল 1, এটা 2, এটা 3। 1 এর সাথে কি 3 এর কোনো সম্পর্ক আছে? নেই। এবার যে নেই, এই দুটোর মাঝখানটাকে কি বলি আমরা? এফবিজি। যে কোনো অর্ডার ব্লকে এফবিজি যদি তৈরি না হয় তাহলে বুঝবো না ওটা অর্ডার ব্লক। কারণ এফবিজিতে যে এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়, এই যে গ্রিন কালারের বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলের ইনস্টিটিউশনরা কি করে? লিমিট অর্ডার লাগায়, আর প্রত্যেকটা অর্ডার এক্সিকিউট হয় না। তো যেগুলো পেন্ডিং অর্ডার থাকে, ধরুন 100টা অর্ডার লিমিট অর্ডার লাগালো, তখন ওই প্রাইসে সেলার হয়তো 40টা অ্যাভেলেবল ছিল, তাহলে 60খানা কি হলো? পেন্ডিং অর্ডার। তো প্রত্যেকটা প্রাইস রেঞ্জে কিছু না কিছু পেন্ডিং অর্ডার থাকে। সেটা কি করে ওরা? এই যে অর্ডার ব্লক জোন, রেড ক্যান্ডেলের যে পজিশন, সেখানে ওরা পেন্ডিং অর্ডার লাগিয়ে দেয়। এটাকেই বলে সাপোর্ট এরিয়া, এটাকেই বলে আমরা অর্ডার ব্লক এরিয়া। এর জন্যই হয় যে সাপোর্টে আসলো তো মার্কেট উপরে চলে গেল, বুঝতে পেরেছেন? অর্ডার ব্লকে আসলো তো মার্কেট উপরে চলে গেল, পেন্ডিং অর্ডারের জন্য, আর কিছু না। এবার হচ্ছে বিষয়টা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, অর্ডার ব্লক তখনই তৈরি হয় যখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটাও তৈরি হয়। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখেই আমরা বুঝি যে পেন্ডিং অর্ডার আছে, এটা অর্ডার ব্লক আছে। আর মার্কেট যখন ঘুরবে, ধরুন এসএল নিল, করলো, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটাকে পুরো ক্লোজ করবে, তারপরে মার্কেট উপরে যাবে। সুতরাং এটা দেখবেন। চলুন আমরা চার্টে দেখি। এবার আপনারা এখানে দেখছেন যে মার্কেট পড়ে যাচ্ছে। এখান থেকে একবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এখানে আসলো, ডাবল বটম লিকুইডিটি জোন তৈরি করলো। আর এই দিকে আমাদের অর্ডার ব্লক জোনও আছে, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি আপনাকে কি বলেছিলাম যে মার্কেটে সাপোর্ট এরিয়াতে বড় ক্যান্ডেলের কি কাজ, বড় ভলিউমের কি কাজ? এই বড় ভলিউম আর বড় ক্যান্ডেলের কি কাজ? বড় ক্যান্ডেল হলো, কিছু করলো না, জাস্ট লিকুইডিটি নিল, আর মার্কেট দেখুন উপরে, মার্কেট উপরে। এবার আরেকটা চার্ট দেখুন, এখানেও আপনার অর্ডার ব্লক জোন আছে, এখানেও আপনার অর্ডার ব্লক জোন আছে, ঠিক আছে? তো মার্কেট কি করলো? মার্কেট কোন জায়গায় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করলো? সাপোর্ট এরিয়াতে। ভলিউম দিল, এখানে ভলিউম দিল। ভলিউমের কি কাজ? কিছু না। তো মার্কেট এখানে দেখালো কি? মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট কি করলো? এখানে লিকুইডিটি তৈরি করলো। এখানে প্রচুর রিটেল ট্রেডার পার্টিসিপেট করলো। মার্কেট আসলো, সবার লিকুইডিটি নিল, এখান থেকে নিয়ে এখানে সবার ডাবল টপ লিকুইডিটি। একটু আগেও আপনাদেরকে বলেছিলাম, এখানে একটা জোন, এখানে একটা জোন লিকুইডিটি নিল, এখানে অ্যাঙ্গেল ফিং করলো, প্লাস এখানে ডোজি ক্যান্ডেল দিয়েছে, দেখবেন ভালো করে। ডোজি হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, আগেও বলে রাখছিলাম এই ডোজির ক্যান্ডেলের বিষয়ে। এবার যখনই হচ্ছে ডোজি ক্যান্ডেল দিল, অ্যাঙ্গেল ফিং দিল, মার্কেট দেখুন কোথায় রকেট। এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আপনার রেজিস্ট্যান্স এরিয়ায়, এই যে রেজিস্ট্যান্স এরিয়ায় আপনার এই বড় ভলিউমের কি কাজ? শুধুমাত্র এই লিকুইডিটিটাকে নিয়েছে, তারপরে মার্কেট নিচে পড়ে গেল। আপনি যদি এখানেও দেখবেন, এই জোনটা হচ্ছে অর্ডার ব্লক এরিয়া আছে আপনার, ঠিক আছে? পুরো বক্স। এখানে আমি পুরো আঁকছি না, কিন্তু আপনি দেখবেন যে মার্কেট ফার্স্ট উপরে গেল, মার্কেট নিচে এলো, এখানে আবার অ্যাঙ্গেল ফিং সেট আপ করলো, তারপরে লিকুইডিটি নিল এখানে, তারপরে মার্কেট উপরে চলে গেল। দেখুন কোথায় চলে গেছে, মার্কেট উপরে। তো মার্কেট এরকম করেই যায়, নিয়ারেস্ট লিকুইডিটি ক্রিয়েট করবে। আপনাদেরকে সেটা বুঝতে হবে কখন কোন সময় করবে, সেই জিনিসটা প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝতে পারবেন। কিন্তু যদি একবার বুঝে যান, তাহলে এই মার্কেটে আপনাদেরকে হারানো পসিবল না। অনেক সময় লিকুইডিটি হয়, কিন্তু কোথায় হয়, কেন হয়, এটা আপনাদের তখনই আপনারা বুঝতে পারবেন যখন ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং না করলে কিছু হবে না। অনেক কেউ কমেন্টে লিখে কি ডক্টর কে আছে যে সে হেভি জিনিস, ব্যাক টেস্টিং কিছু লাভ হয় না। দাদা, ব্যাক টেস্টিংই সব কিছু হয়। ব্যাক টেস্টিং করলে রিসেন্টলি কি প্যাটার্নে কি কাজ করছে এগুলো জানতে পারবেন। উইদাউট ব্যাক টেস্টিং আপনি ট্রেডিং ইমপ্রুভ করতে পারবেন না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমি আর চার্ট বেশি দেখছি না, এবার আপনার কাজ যে চার্টে যে ব্যাক টেস্টিং করুন।
জিনিসগুলোকে নোটস করুন, যে যেই জিনিসগুলো বলেছি এই জিনিসগুলোকে নোটস করে আপনারা যান, আপনারা চার্চে ব্যাক টেস্টিং করুন। আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রত্যেকটা ভিডিওতে বলি। সুতরাং আজকের এই ভিডিওটা এতটাই, আশা করছি মাথা হয়তো আপনাদের খুলে দিয়েছে। যেইভাবে আমি আপনাদেরকে লজিকটা বুঝিয়েছি, যদি না বুঝতে পারেন আরেকবার দেখবেন, তবে আপনার মাথাটা খুলে যাবে। নমস্কার, আবার দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কিন্তু ট্রেডিং অপরচুনিটি পাবেন, আপনারা অ্যানালাইসিস ভিডিও পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।